সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। কেমন আছো তোমরা সবাই? সবার প্রথমে এটাই আগে জিজ্ঞাসা করি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসায়। আজকের রেসিপি হলো তালের লুচি। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এরকম বাজার থেকে একটা কালো রঙের কুচকুচে কালো রঙের একটা তাল নিয়ে আসতে হবে। আর তাল কিন্তু আমাদের শ্রীকৃষ্ণের খুব পছন্দ, আর সামনেই জন্মাষ্টমী আসছে, তাই শ্রীকৃষ্ণকে আমরা তাল নিবেদন করব। এরপর দেখতেই পাচ্ছেন, এই যে আমার বাবা তালটা ছাড়িয়ে নিয়েছে। এরপর ভালোভাবে তালটাকে এরকমভাবে করে নিতে হবে। বাবা যেরকমভাবে করছে এরকমভাবেই করতে হবে তালটাকে। আর আমি না তাল মারতে পারি না, মানে পারি কিন্তু আমার ভালো লাগে না এইসব জিনিস করতে, তাই বাবা করে দিচ্ছে। আর আমার হাজব্যান্ডও করে দেয় বাড়িতে থাকলে। তো আমাদের বাড়ির ছেলেরা কিন্তু এই তাল মারা, তারপর এই যে কি বলে ওটাকে, নারকেল কোড়া, এগুলো কিন্তু আমাদের বাড়ির ছেলেরা পিঠের সময় কিন্তু করে দেয়। তো এই যে তালটা মেরে দিচ্ছে বাবা। এরপর আমি মাঝখানে চট করে তোমাদের জন্য আরেকটা অন্য রেসিপি দেখিয়ে দিই, সেটা হলো স্যান্ডউইচ। তো সকালে এনেছিল পাউরুটিটা, আর হাজব্যান্ড বলল যে আজকে তাহলে সকালে স্যান্ডউইচই বানিয়ে দাও, কারণ সেদিন ছিল পূর্ণিমা। আর আমাদের এখন শ্রাবণ মাসটা আমার মা বাবা নিরামিষ খায়, তার জন্য বাড়িতে আমি একটু নিরামিষভাবেই স্যান্ডউইচটা বানিয়েছি। তো এই আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম, বেশি কিছু মশলা দিইনি, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর নুন, হলুদ আর ভাজা মশলা দিয়েই, আর একটা টমেটো, ছোট্ট টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল স্যান্ডউইচের পুর। এবার আলু দিয়ে আলুর পুর স্যান্ডউইচের। এরপর এর মধ্যে স্যান্ডউইচের যে ব্রেডটা আছে সেই ব্রেডটার উপরে লাগিয়ে, আর এরকম একটা টমেটো কেচাপ একটা দিক লাগিয়ে, আর একটু টোস্টারে টোস্ট করে নিয়েছিলাম। স্যান্ডউইচ মেকারে যখন একটু টোস্ট করে নেবেন না, তখন কিন্তু ওই স্যান্ডউইচটা বেশি খেতে ভালো লাগে। তো আমি এরকমভাবেই স্যান্ডউইচ বানাই, আর যখন ভেজিটেবল থাকে তখন ভেজিটেবল দিয়ে বানাই। এবার এটা কেটে নেব মাঝ বরাবর, যে স্যান্ডউইচের একটা আকৃতি দিয়ে দিলাম, যেমন হয় স্যান্ডউইচ সেরকম। এরপর একটু টোস্ট করে নিয়ে এসে আপনাদের সবার সামনে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে টোস্ট হয়ে গেছে, উপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, নিয়ে টোস্ট করে নিয়েছি। আর যারা বাটার খাবার না তারা এমনিই টোস্ট করে নেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে এটা। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। একটা ছোট্ট রেসিপি দেখালাম ওই রেসিপির মাঝখানে, না হলে এটা রয়েই যাবে, আমি আর শেয়ার করা হয়ে উঠবে না, তাই এইটা আগেই দেখিয়ে দিলাম। ততক্ষণে বাবার তাল মারা হয়ে গেছে। দেখুন তালটা, এই একটা তালে এই এতটা তাল মাড়ি বেরিয়েছে। এরপর এইটা আর ফোটানোর কোনো দরকার নেই, এইভাবেই আমি কিন্তু তালটাকে আটার সাথে মেখে দেবো। আর আশা করব, আগের বছর জন্মাষ্টমীতে অনেক কিছু রেসিপি দেখিয়েছিলাম, তো এবারেও আশা করব কিছু রেসিপি দেখানোর জন্য। এবার আটার মধ্যে নুন দিয়ে দিলাম। আর একটা কথাতেই আছে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। তো সেদিন আমার সকালবেলায় আমি একটু ব্যস্তই ছিলাম, ওই জন্য মা আটাটা মেখে দিয়েছিল। আমার মা মেখে দিচ্ছে আটাটা। তো মা দেখিয়ে দিল যে তালটা আমি আটাটা করে দিলাম, এটা দেখিয়ে দিল। এরপর কালো জিরে দিয়ে দিয়েছে। ভালোভাবে মেখে নিতে হবে। আমরা তো আটা সবাই ওরকম মাখি, সেরকমভাবেই মেখে নিচ্ছি তালের সাথে আটাটাকে।
এরপর এই যে তালের মাড়িটা দেওয়া হচ্ছে, এই তালের মাড়িটা কিন্তু আগের দিনে একটা তাল মারা হয়েছিল, সেই তালটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটার থেকে এটাকে এই আটাটাকে মেখে নিচ্ছে। তো এখানে আমি মোটামুটি 2টো তাল ব্যবহার করেছি। এই যে আটা মাখা হয়ে গেছে, এই যে লুচি বেলাও হয়ে গেছে, মা সেঁকে নিচ্ছে, আমি বেলে দিচ্ছিলাম আর মা সেঁকে নিচ্ছিল। এই যে বেলে নিয়েছি। লুচি কেমন করে বেলতে হয় সেটা নিশ্চয়ই সবাই জানি আমরা, তাও নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিলাম। আমি খুব একটা এক্সপার্ট নই, কিন্তু আমি যেরকমভাবে বানাই সেরকমভাবে দেখালাম। আর মা খালি আমাকে পাশ থেকে বলে যাচ্ছিল যে বেশি প্রেস করবি না, বেশি প্রেশার দিবি না, বেশি প্রেশার দিস না। তো আমি তো এরকমভাবেই বানাই, আমি যেরকমভাবে বানাই আমি সেরকমভাবেই দেখালাম। আমার থেকে আরও অনেকেই আছেন এক্সপার্ট ভালো, কিন্তু আমার লুচি প্রত্যেকটা কিন্তু ফুলে যায় আমি যেভাবেই লুচি বানাই। অ্যাকচুয়ালি কি জানেন তো, লুচির আটা মাখার উপর নির্ভর করে লুচিটা ফুলবে কি না। তো লুচির আটা মাখাটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু লুচিটা খুব তাড়াতাড়ি ফুলে যায়, আর আটা মাখাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু লুচি কিন্তু ফুলতে চায় না। এটা আমি কিন্তু দেখেছি। আর লুচির আটা মেখে কিছুক্ষণ যদি রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি ফুলে যায়। তো দেখুন প্রত্যেকটা তালের লুচি কি সুন্দর ফুলে উঠছে। আর কৃষ্ণ ঠাকুরের খুব পছন্দের এই খাবারটি, তালের লুচি, তালের পায়েস, তালের ফুলুরি। আমার বাড়িতেও আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে তালের ফুলুরি খেতে খুবই ভালোবাসে। তো যেদিন আমি তালের ফুলুরি বানাবো আমি সেদিন আপনাদের সেই রেসিপিটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো হয়ে গেল আমাদের তালের লুচি। পূর্ণিমা ছিল, পূর্ণিমার দিন আমরা এই তালের লুচি খেয়েছিলাম। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর চলুন ছোট্ট করে একটা ভাই বোনের রাখি বন্ধনের যে প্রোগ্রাম হয়েছিল আমাদের বাড়িতে সেটা দেখিয়ে দিই। এই যে দিদি ভাইকে রাখি বেঁধে দিচ্ছে, আর আমার ভাসুরের যে মেয়ে আছে, মেজো ভাসুরের মেয়ে, ওর বিয়ে হয়েছে, ব্যাঙ্গালোরে থাকে ও। তো ব্যাঙ্গালোর থেকে আমার ছেলের জন্য একটা রাখি পাঠিয়েছে এবং সাথে একটা গিফটও পাঠিয়েছে। তো ওই দিদিও খুব ভালোবাসে আমার ছেলেকে, ওই ভাসুরের মেয়ে তমালি নাম ওর। তো থ্যাংক ইউ তমালি, তোমাকে এত সুন্দর রাখি আর এত সুন্দর গিফট দেওয়ার জন্য ভাইকে। তোমার ভাইয়েরও খুব পছন্দ হয়েছে। আর দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, কত টাইট করে ওকে বেঁধে দিল। মানে রাখি পরাবে না বদমাইশিগিরি করবে দুজনে মিলে, খালি সারাদিন ধরে ওদের মার পিট এই চলছে শুধু সমানে। এ ওকে মারছে, ও ওকে মারছে। আমার ছেলে কিন্তু খুব একটা দিদিকে মারে না, দিদি বেশিরভাগ মারতে থাকে ভাইকে, বেশি দিদিগিরি ফলাতে থাকে। ভাই কিন্তু খুবই মানে রেসপেক্ট করে দিদিকে, এটাই দরকার, তাই না? তো চলুন আজকের মতো রেসিপিটা, এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আবার দেখার জন্য কোনো ভিডিওতে।